পশ্চিমা বিশ্বে ভালোবাসার সম্পর্ককে দেখা হয় ক্ষুধা বা নিদ্রার মতোই, মানুষের একটা স্বাভাবিক শারীরিক এবং মানসিক চাহিদা বা প্রবৃত্তি হিসাবে। সে কারণেই এখানকার মানুষ আপোষে জীবনকে উপভোগ করে, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। তার মানে এই নয় যে এরা রাস্তাঘাটে বা যেখানে সেখানে বা যার তার সঙ্গে সম্পর্কে জড়ায়। এদের মধ্যে সুন্দর একটা আবেগ থাকে, প্রতিজ্ঞা থাকে, থাকে শিল্প। আর এই কারণেই পশ্চিমরা তাদের সন্তানদের এই চাহিদার বিষয়টাও ভাবে। সন্তান প্রাপ্তবয়স্ক হলে বাবা মা সন্তানের সঙ্গে এ নিয়ে প্রয়োজনীয় আলোচনা করেন, সন্তানের প্রেমের সম্পর্ককে সম্মান করেন আর তাদের প্রাইভেসি বা ব্যক্তিগত সম্পর্ক তৈরির জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করে দেন। কিন্তু বাঙালিরা পশ্চিমা বিশ্বে বসবাস করেও তাদের সন্তান পশ্চিমা বিশ্বে জন্মগ্রহণ করার পরও তারা বিষয়টাকে দেখেন অপরাধ হিসেবে। একটা সাধারণ সূত্র হল, ধনুকের সুতা থেকে তীরকে যত পিছনে টানবেন তীরের গতিবেগ তত বাড়বে। অর্থাৎ কামনা বাসনা থেকে কাউকে দূরে নিতে যত বেশি চেষ্টা করবেন সে তত বেশি কামনার দিকে ধাবিত হবে। সুযোগ পেলেই সে ঝাঁপিয়ে পড়বে। বাধা দিলে কামনা কমে না, বরং বাড়ে। আমাদের ছেলেমেয়েদের দেখবেন যখন তারা প্রেম করে সারাদিন কথা বলে, এমনকি রাত জেগেও মোবাইলে থাকে। উঠতে বসতে খাইতে টয়লেটে কথা বলতে বলতে সময় পার করে। সারাদিন এত কি কথা বলে তারা? জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাবেন না। এর কারণ হলো তাদের প্রেমে পরিতৃপ্তি নাই, তাই মনের মধ্যে এক অস্থিরতার তাড়নায় তারা আসক্ত হয়ে পড়ে। যদি প্রেমে পরিতৃপ্তি থাকত তাহলে তারা পড়ার সময় পড়ত, খাবার সময় খাইত, কাজের সময় কাজ করত, সব কাজ ঠিকঠাক চলত। লক্ষ্য করলে দেখবেন শিক্ষিত পুরুষরা একপত্নিক হতে পারে, কিন্তু একগামী অবশ্যই নয়। এমনকি যারা যত বড় ধার্মিক তারা তত বেশি বহুগামী। তারা আচরণ, পরিবার, সমাজ সবাই মেনে নেয়। কিন্তু ছোট হুজুরদের বেলায় যত দোষ। যুগের পর যুগ তাদের জোরপূর্বক একগামী করে রাখা হয়েছে। রাসূল বলেছেন, তোমরা বিয়েকে এমনভাবে সহজ করে দাও যাতে কেউ জেনা করতে সুযোগ না পায়। রাসূলের নির্দেশিত সে সহজ বিয়ে কি আমরা করতে পেরেছি? উল্টো কতগুলি সুবিধাবঞ্চিত মানুষকে দমন, পীড়ন আর নির্মম শাস্তি দিচ্ছি। sunagorik.net